আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে অংশ নিচ্ছেন 51 রাজনৈতিক দল। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে সারা দেশে ভোট চলবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে এবারে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জাতীয় নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে ভোট হবে। একই সঙ্গে চলবে গণভোট। এরই মধ্যে শেষ হয়েছে প্রবাসীদের ভোট ও পোস্টাল ভোট কার্যক্রম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। পুরুষ ভোটার 6,48,25,154 জন। নারী ভোটার 6,28,85,525 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 51টি রাজনৈতিক দল। আর মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 81 জন। সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশন আশাবাদী একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে কঠিন নির্বাচন হয়েছে, এত অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো নিয়োগ করা হয়নি। রেজাল্ট একসাথে হবে, আলাদাভাবে কোনো রেজাল্ট হবে না, রেজাল্টই একসাথে হবে। গণভোটের রেজাল্ট তো সহজ, কয়টা না কয়টা প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করে দিবে সেন্টারেই। তারপরে প্রতীক ভিত্তিক কোন প্রতীকে কে কত ভোট পেয়েছে সেটাও তো আমার প্রিজাইডিং অফিসার কেন্দ্রের তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কেউ কারচুপি করতে চাইলে সেটি যেই হোক, তাকে কোনোভাবেই ছাড়া হবে না। এবং যদি কেউ এ ধরনের চিন্তাভাবনা করে থাকে, তারা যাতে সতর্ক থাকেন। অন্তত এবারে আমাদের যে প্রস্তুতি, কেউ কিন্তু ঘরে বসে বাইরে থেকে এই ভোট সন্ত্রাস করবে, এই প্রশ্রয়, এই সুযোগ পাবে না। উৎসব মুখর ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন সামনে রেখে টানা 4 দিনের সরকারি ছুটি শুরু হলো আজ থেকে। রাজধানী ছাড়ছে মানুষ। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সকাল থেকে কমলাপুরে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে মঙ্গলবার রাত থেকেই গাড়ির জন্য অপেক্ষা করছে। বাস মালিকরা গাড়ির সংকট সৃষ্টি করে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে নির্বাচন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। এবার প্রযুক্তির দিক থেকে ব্যবহৃত হচ্ছে বডি অন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোন। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে সন্দেহজনক ব্যক্তিদের। দর্শক, নির্বাচন উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। এই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী মুস্তাফিজ আরিফিন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুস্তাফিজ, সায়দাবাদে বাড়ি ফেরা মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? ধন্যবাদ বিপাশা আপনাকে। আমি এখন রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ডে আছি। আপনি জানেন যে এই বাস টার্মিনাল থেকেই কিন্তু অনেক মানুষ দক্ষিণাঞ্চল সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই বাস টার্মিনালের মাধ্যমে তারা বিভিন্ন বাসে করেই কিন্তু বাড়ি ফেরে। তবে বর্তমানে কিন্তু আপনাকে যেটা দেখানোর চেষ্টা করছি এবং দর্শকদের, যে বর্তমানে টার্মিনালে কিন্তু অনেক ভিড় রয়েছে। সাধারণ দিনের থেকে কিন্তু যাত্রীর সংখ্যা বেশি এবং যাত্রীদের সাথে কথা বলে যে জিনিসটা জানা গিয়েছে যে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। একে তো সময়ের একটা বিষয় আছে যে সকাল 6টার বাসে তারা 9টার সময় পেয়েছেন এবং একই সাথে কিন্তু তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার একটা অভিযোগ আমরা পেয়েছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে এটি কিন্তু কমলাপুরে আমরা যে ট্রেন দেখিয়েছি, ট্রেনে যেরকম যাত্রীর উপচে পড়া ভিড় ছিল, ঠিক বাসেও কিন্তু সেই একই অবস্থা। এবং সাধারণ মানুষজন বলছেন যে তারা আসলে এই নির্বাচনকে সামনে রেখে
দিতেই তারা বাড়িতে যাচ্ছেন এবং তারা একটি সুষ্ঠু সুষ্ঠু নির্বাচনের আসলে আশা ব্যক্ত করেছেন। তো বিপাশা, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাড়িতে ফেরার যে যাত্রীদের সংবাদ জানতে চাচ্ছিলেন, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুস্তাফিজ আরেফিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে এককভাবে সরকার গঠনের আশাবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এএফপি আর ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গুরুত্ব দেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দিকে। জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে নিজের নির্বাসন জীবন, বেগম খালেদা জিয়ার মৃত্যু, ভারত ও চীনের সাথে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠী থেকে এই কার্ড বিতরণের কর্মসূচি শুরু হবে। এছাড়া নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আর গুম খুনের বিচার নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান। জামায়াত ইসলামের সাথে সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা নাকচ করে বলেছেন, সবাই সরকারে এলে দেশ চলবে কিভাবে। এদিকে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি। কেউ অপরাধে জড়িত থাকলে আইনানুযায়ী শাস্তি হতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত প্রায় ১.৫ দশকে আওয়ামী লীগ সরকার অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, জ্বালানি খাত ধ্বংস করে গেছে। এ প্রসঙ্গে বলেছেন, মানুষকে নিরাপদে রাখতে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই হবে প্রথম অগ্রাধিকার। কাজের তালিকার সবার উপরে থাকবে দেশবাসীর অর্থনৈতিক দুর্দশা দূর করা। বৈদেশিক সম্পর্ক নিয়ে বিএনপি চেয়ারম্যান সাবধানী মন্তব্য করে বলেছেন, জনগণ ও দেশের স্বার্থ সবার আগে। দর্শক, ভোটের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি বরিশালের স্টাফ রিপোর্টার শাহিন হাসানের কাছে। শাহিন, নির্বাচন ঘিরে আপনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বরিশালে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। বিশেষ করে সবশেষ সভায় আমাদেরকে জানানো হয়েছে 16,000 সদস্য মাঠে থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, বিশেষ করে আনসার সদস্য বেশি থাকবেন এবং প্রতিটি কেন্দ্রে 2 জন করে থাকবেন। বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র সেখানে 3 জন করে পুলিশ এবং আনসার সদস্য মিলিয়ে 3 জন করে দেওয়া হবে। প্রয়োজনে বাড়তি দেওয়া হবে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকার কথা যদি আমি একটু আপনাদেরকে জানাই, তথ্য 1285 জন সদস্য সেখানে থাকবেন। 199টি কেন্দ্রের নিরাপত্তা তারা নিশ্চিত করবেন। এর বাইরে আমাদের কাছে আরো যতটুকু তথ্য আছে যে 13 জন আনসার সদস্য প্রতিটি কেন্দ্রে, 3 জন সশস্ত্র সদস্য সহ মোট নারী পুরুষ সদস্য আনসার সদস্য মিলিয়ে এভাবে তারা দায়িত্ব পালন বন্টন করেছেন। তার মধ্যে বডি অন ক্যামেরা থাকছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আরেকটি প্রসঙ্গে আপনাদেরকে একটু কথা বলতে চাই, এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে অনেক, যেহেতু নদীমাতৃক অঞ্চল বরিশাল, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। সেখানে বাড়তি পুলিশ সদস্য, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে ভোটারদের আনা নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সব মিলিয়ে বরিশালে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। কারণ এই নির্বাচনে 17 বছর পর মানুষ ভোট দেবে, মানুষের মধ্যে একটু বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তো এই ছিল বরিশালের নির্বাচনী পরিস্থিতি। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিন হাসান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।